আচ্ছা, তোমরা কে কোন শুটকিটা বেশি পছন্দ করো বলো তো? আমার কাছে মনে হয় লইটা শুটকিটা সবচেয়ে সেরা। গোটা গোটা রসুন দিয়ে লাল লাল ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু চাই না। তোমরা কি বলো বন্ধুরা? কিন্তু আমি আজকে ওইভাবে ভুনা করব না। আজ একটু অন্যরকমভাবে শুটকিটা রান্না করব। আজকে আমি গোটা গোটা রসুন নয়, একটুখানি রসুন বাটা দিয়ে শুটকিটা রান্না করে নেব। আর সাথে আমি ঝিরিঝিরি করে কয়েকটা আলু দিয়ে দেবো, মানে লইটা শুটকি দিয়ে আলু ভাজি। প্রথমে আমি তেলে এক মুঠখানি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই যে শুটকিতে তো মশলা হিসেবে ওই রসুনটাই যায়, তাই না? তাই একটু রসুন বাটা দিয়ে দেবো। আর হলুদ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেব। তারপর আমি আগে থেকেই লইটা শুটকিগুলো একটা কড়াইতে একটু হালকা টেলে নিয়েছিলাম। তারপরে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। শুটকিটা যেন একদম নরম হয়ে যায়, একদম ভুনা ভুনা হয়ে যায়, সেই পর্যন্ত কষাবো। তারপরে আলু কুচি করেছিলাম সেটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেব আর শুটকির সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অল্প আঁচে। ব্যাস, এবার অল্প আঁচে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, যেন শুটকিগুলো একদম ভেঙে চুরে আলুর সাথে মিশে যায়। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো এভাবে লইটা শুটকি দিয়ে আলু দিয়ে এভাবে খেয়েছেন কখনো? যদি খান আপনারা তো স্বাদটা জানেনই, আর যদি না খান একবার হলেও ট্রাই করে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।